নমস্কার। মার্চ মাস কবিতার মাস। মার্চ মাসে কবিতা পাঠ পর্বে আমরা আজকে আবার অনেক কবির কবিতা পড়ব। কবিরা কেউ অতীত, কেউ বর্তমান, কেউ খ্যাতনামা, কেউ তথাকথিতভাবে অখ্যাত, কেউ পরিচিত, কেউ অপরিচিত। কবিরা কেউ বয়োজ্যেষ্ঠ, কেউ কনিষ্ঠ, বিভিন্ন রকম বয়সের কবি, বিভিন্ন রকমের অবস্থানের কবি এবং তাদের বিভিন্ন রকমের কবিতার সমাবেশ থাকে এই আমাদের মার্চ মাসে পঠিত কবিতার মধ্যে। আজকে এই পাঠ পর্বে আমাদের প্রথম কবি শক্তি চট্টোপাধ্যায়। পথে যেতে কষ্ট হয়। পথে যেতে কষ্ট হয়, পথের এক পাশে বসে থাকি। গভীর গাছের নিচে বসে থাকি যেন শুকনো পাতা। পাতার মতন থাকি, কষ্ট পাই বাতাসের হাতে। উড়ে যেতে পারি বলে ভয় নেই, পুড়ে যেতে পারি। পথে যেতে কষ্ট হয়, তাই এক পাশে বসে থাকি। পড়ে থাকি ঢিবি কিংবা পুরাতন পাথরের মতো। অর্বাচীন নয়, নয় গৃহসাজ, নিশ্চিন্ত পাথর। কাজের পাথর নয়, কাজ ছেড়ে পড়ে আছে পথে। পথের উপরে নয়, কিছু সরে পথের পাশে। গভীর গাছের নিচে পড়ে আছে পাথরের মতো। পথে যেতে কষ্ট হয়, তাই পথপাশে বসে থাকি। রেহান কৌশিক। চিঠি তোমাকে। তুমি আমার আলোর খবর রাখো এবং দেখো, চৈত্র দুপুর শিমুল ভাষা পলাশ ভাষায় আমার বুকে কেমন করে তৈরি করে ভালো থাকার সাঁকো। তুমি আমার আলোর খবর রাখো। ভিতর ঘরে আলোর নিচে গাঢ়তর অন্ধকারও কখনো খুব মৃদুস্বরে স্পর্শ রাখে হাড়ে পাঁজরে। তেমন কিছুর হদিস তুমি পাও কি কোনো দিনও? জীবন মানে এমন তো নয় একক কোনো ঋতুর আয়োজন। বৃষ্টি বুকে শ্রাবণ আসে, শীতল হাওয়ায় পৌষ আসে, তেমন আসে একাকী আশ্বিন। এই যে আমার মধ্যরাতে পালকবিহীন পাখি হয়ে অস্বপ্নেরা ধান খুঁটে খায়। হিংস্র চোখে আমার হাতে রাখে নাকি এমন খবর তোমার দুটি সৌম্য দীঘল চোখ? তুমি শুধুই বাইরে থেকে আমার শব্দে, আমার ছন্দে খুঁজতে থাকো মিথ্যে খুশির শ্লোক। হয়তো আমার এই জন্মকাল বহির্দেশেই রইল পড়ে। আজও তোমার ভিতর ঘরে পেল না সে প্রবেশ অধিকার। হয়তোবা তাই উপেক্ষিত প্রসাদিত আলোর নিচে থমকে থাকা মন খারাপের গোপন অন্ধকার। স্পর্শ চিনুক গভীর আরো স্বপ্নের আচোখ। আলোর নিচে দুঃখ রঙের গোপন থাকা ক্ষত। তবেই তুমি চিনবে সেদিন কাকে বলে আলোর অধিক আলো। চিনবে সেদিন নিজের ভিতর আড়াল থাকা তোমার সমস্তকে। বুঝবে সেদিন নিজের কাছেই গভীর প্রেমে পড়েছ কার্যত। কবি আলোক সরকার। শীত। সকলেরই নিশ্চয়ই কোথাও কোনো জন্মভূমি আছে। ভালোবাসা
তুমি প্রথম কোথায় দৃষ্টি মেলেছিলে? সন্ধ্যা হলো, এইবার বাড়ি ফিরে যাব। বিস্তৃত নিমগ্ন বনভূমি আর বড় বট গাছ। স্পষ্ট মনে আছে, সেদিন বিকেলবেলা দুই হাতে বকুল ফুলের মালা নিলে স্বাগত হাতের উষ্ণ দুহাতে নিলাম। সমস্ত পথের ছবি তোমার মুখের, নিবিড়তা আতত প্রণাম, একটি সমগ্র ভোর সারা ইতিহাস। ভালোবাসা, শান্ত বটগাছ দেখো নামিয়েছে নিমগ্ন অসংখ্য ঝুড়ি মাটির নিভিতে। কোনখানে সংযত উচ্ছ্বাস? কোনোদিন তোমাকে বলিনি আমি ছোটবেলার সেই ডাইনি বুড়ির গল্প। মাঠের শেষের ধুধু বটগাছ, সরব নিঝুম পুরী, সুদূর মুদ্রিত জ্যোৎস্না, কোনোখানে পাতার রঙিন শব্দ নেই, অরব গোপন স্থির বিকশিত। একটি পাতার সঙ্গে অপর পাতার আত্মীয়তা, সান্দ্র পরিচয়। মাটির গভীরে হীরা, মাটির গভীরে শিখা প্রভাবিত। তোমার শাড়ির নীল অন্যমন অসহ মেঘের মতো নিমিলতা, জল দুঃখ অশ্রুময়। নিভৃত ধ্যানের তাপে প্রকাশিত, প্রস্ফুটিত বিশুদ্ধ কমল। অরণ্যের প্রতিটি গাছের শিরা মূর্ত আবির্ভাব। ভালোবাসা, কোথায় একাকী বসো, কোন ছাদে ঘনিষ্ঠ সজল। বৃষ্টি থেমে যাওয়া আলো, চৈত্রের দুপুর, মাঝে মাঝে সম্পূর্ণ গৌরব আসে। অশনাক্ত ধুলো, হাওয়া বিস্তীর্ণ অভাব। তখন আসনি তুমি একবারও। ভালোবাসা, আমাদের মিলন বেলার সন্ধ্যা কেমন অস্পষ্ট মনে হয়, হেমন্ত কুয়াশা আলো বিবর্ণ সুদূর। পরের কবি মনীন্দ্র গুপ্ত, অন্ধকার। পালিয়ে যাওয়া বউ আবার ফিরে এসেছে। একটু একটু বৃষ্টি পড়ছিল, হালকা ঝিরঝিরে জলের সঙ্গে সে উড়ে এলো। শ্রাবণ সন্ধ্যায় ভালো লাগছিল বলে আমি অন্ধকার করে বসেছিলাম। সে এসে সুইচ টিপে আলো জ্বালালো। চড়ুইরা যেমন ঢিবির উপর দাঁড়িয়ে বসে নেচে নেচে পাখা ঝাড়ে, সেও তেমনি আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ি ঝাড়ল। আমি তার দিকে তাকাই, আবার তাকাইও না। বাইরে বৃষ্টির জোর বাড়ছে, দূরে কোথাও বাজ পড়ল, শ্মশান যেন এগিয়ে আসছে। বিদ্যুতের দ্রুত আলোয় বাইরের গাছপালাকে বেগুনি রঙের দেখালো। দু একবার এঘর ওঘর করে পালিয়ে যাওয়া বউ আবার পালালো। যাবার আগে আলোটাও নেভালো না। আমি জানি সে ইচ্ছে করে আসেনি, পথের বৃষ্টিতে আশ্রয়ের জন্যও আসেনি। তাকে টেনে এনেছিল পুরনো বাড়ির আলো নেভানো অন্ধকার। প্রসূন বন্দ্যোপাধ্যায়ের কবিতা বয়স। অনেকেই আছে 18 মাসে বছর, আমার 9 মাসে। লোকে জিজ্ঞাসা করে, এই যৌবনের যুগে আপনি এমন বুড়ো হয়ে যাচ্ছেন কেন? আমি বলি 9 মাসে বছর। হাফ প্যান্ট, পায়ে গাবদা জুতো মোজা পরে মর্নিং ওয়াক সেরে বাজার করতে করতে লোকে আমাকে দেখে হাসে। আমি বলি,
কি আনন্দ 9 মাসে বছর। চশমার ফ্রেম পাল্টে চুলে লাল রং করে মাসে মাসে ডাক্তারি পরীক্ষা করায়, ভাবে কিভাবে বছরকে 18 থেকে 22, 24, 26 করবে। আমার কাঁধ থাবড়ে বলে, শালা সন্ন্যাসী মারাচ্ছে। আমার বছর আরো দ্রুত হয়, 7, 8, 6 নেমে আসে। আমি আরো ফাস্ট চাই, আরো একদম শূন্যে যেতে হবে। কবির নাম বারিন ঘোষাল, নাবিকের বউ। জাহাজহীন নাবিক আমি অনেক দেখেছি খিদিরপুরে। জাহাজহীন গঙ্গা আমি অনেক দেখেছি গঙ্গায়। 30 নম্বর একতলার ভাড়াটে নাবিকের বউ আমাকে ডাকলো একদিন। মোচা হাসির বাঁধে উঠি আগের মতো, মিলিয়ে নিই অভিজ্ঞতা। জাহাজ ঘাটায় দাঁড়িয়ে দেখি জাহাজ নেই, একটা ছবিও নেই কুঁচকে। নাকছাবি নড়ে উঠল জলের কথায়। আমি প্রাচীন নাবিকের কবিতার মতো ফাঁকিং চাইলাম বিনুনিগর, আর পেয়ে গেলাম জেনানা বিষয়ক প্রসিদ্ধ রদ্দি কথাগুলো। দৌড়গোড়া থেকে বিছানা পর্যন্ত আমি শুঁকলাম গোলাপ ক্ষেত। সে আমার হাত থেকে নিল কুমড়ো আর কাটাপোনার ব্যাগ। আর বলতে নেই তার অ্যাসিড আছে, তাই কচি শশা পছন্দ করে না। চায়ের কাপ হাতে অর্ধ যুবতীর কঠিন বুক, বাকি অর্ধেক নাবিকের বউ গল্প করছে। আমি চা খেতে খেতে ভাবলাম, একে নিয়ে কেউ কবিতা লেখেনি কোনোদিন। এই মাসের পর মাস গোলাপ ক্ষেতের প্লাস্টিক হয়ে ওঠা নিয়ে। নাবিক বেটা কোথায় এখন খচরামি করছে। জহর সেন মজুমদারের কবিতা দুটি জবা গাছ। এই দেখো, তুমি চিনতে পারছো না, বহুদিন ধরে আমি তোমাদের বাড়ির ঠিক পাশে গাছ হয়ে দাঁড়িয়ে রয়েছি। আমার শিকড় বাড়িটাকে চারপাশ থেকে ঘিরে ফেলেছে। কেঁদো না, তুমি কেঁদো না, কাঁদলে আমার শিকড় ভিজে যায়। অতিরিক্ত এই স্তব্ধতায় মনে হয় ভাসমান অন্ধকারে অতৃপ্ত এক জিহ্বা ঘুরে 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 কারুকার্য করে। দুটি জবা গাছ, তার মাঝখানে ওই দেখা যায় আমাদের পূর্বজন্ম। দুটি গন্ধরাজ গাছ, তার মাঝখানে ওই দেখা যায় আমাদের পূর্বজন্ম। পৃথিবীর স্তব্ধ আতুর ঘরে খেলা করছে মথ ও প্রজাপতি, সেইখানে আমি নেই। বটবৃক্ষের ঝুড়ি কবে নদীতে একই সঙ্গে স্নান করতে নেমেছে চাঁদ ও জিরাফ, সেইখানে আমি নেই। মহাকাশের ভেতর হলুদ ঘূর্ণিঝড় তুলে পেট কাটা নারীরা শঙ্খচূড় সাপ নিয়ে আমোদ করে, সেইখানে আমি নেই। লাঞ্ছিত একদল হরিণ সন্ন্যাসীর কামারশালায় ঢুকে আগুনের তাপ গায়ে মাখে, সেইখানে আমি নেই। আশাবাদী বটগাছের ওপর দিয়ে ভগবানও একদিন শাশ্বত শালিক হয়ে উড়ে যায়, সেইখানে আমি নই। কিন্তু তবুও তোমার চারিপাশে আমার আহ্লাদ পড়ে থাকে। অতৃপ্ত এক জিহ্বা ঘুরে 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 কারুকার্য করে, ফনা লাগা স্বপ্নের মতো সারাদিন কারুকার্য করে। এবারের কবির নাম কৃষ্ণা বসু, স্মৃতি স্কেচ। কিশোরী কালের কথা মনে পড়ে, কার্তিক মাসের হিম সন্ধ্যা। মায়ের ক্ষিপ্র হাতে রুটি ফুলে উঠছে উনুনের লালে।
রান্নাঘরের সেই কোণ বড় অপরূপ ছিল, স্নেহ ছিল, প্রশ্রয় ছিল, আর ছিল অফুরান মৃদু তাপ জীবনের। পরিণত যৌবনা নারীটি শিল্পীর মতন তার সংসার সামলান, আর আমি বাচাল কিশোরী তার কাছে বসে পড়া করি, গল্প করি। মা কিছু সখিত্ব দেন তার কিশোরী কন্যাকে। বাইরের দুর্জ্যোৎস্নায় শশা ফুল ফোটে, তার ওপর নেমে আসে পুরনো বাড়ির পেঁচা, হিম পড়ে, খুব হিম পড়ে। ভিতরে উনুনে দুধ ঘন হয়। মার্চ মাসের কবিতা পাঠে এবারের কবির নাম রুদ্র গোস্বামী। ঘর। মেয়েটা পাখি হতে চাইল, আমি বুকের বাঁ দিকে আকাশ পেতে দিলাম। 2-4 দিন ইচ্ছে মতো ওড়াউড়ি করে বলল তার একটা গাছ চাই। মাটিতে পা পুঁতে ঠায় দাঁড়িয়ে রইলাম। এডাল সেডাল ঘুরে ঘুরে সে আমাকে শোনালো অরণ্য বিষাদ। তারপর টানতে টানতে একটা পাহাড়ি ঝর্ণার কাছে নিয়ে এসে বলল তারও এমন একটা পাহাড় ছিল, সে কখনো পাহাড়ের জন্য নদী হতো। আমি ঝর্ণার দিকে তাকিয়ে মেয়েটিকে বললাম, নদী আর নারীর বয়ে যাওয়ায় কোনো পাপ থাকে না। সে কিছু ফুটে থাকা ফুলের দিকে দেখিয়ে জানতে চাইল কি নাম। বললাম গোলাপ। দুটি তরুণ তরুণীকে দেখিয়ে বলল কি নাম। বললাম প্রেম। তারপর একটা ছাউনির দিকে দেখিয়ে জিজ্ঞাসা করল কি নাম। বললাম ঘর। এবার সে আমাকে বলল তুমি সকাল হতে জানো। আমি বুকের বাঁ দিকে তাকে সূর্য দেখালাম। মার্চ মাস কবিতার মাস। মার্চ মাসের কবিতা পাঠ পর্বে আজকের শেষ কবির নাম রমেন্দ্র কুমার আচার্য চৌধুরী। 1,00,000 বছরে। রুটির মধ্যে ঘাম নুন, উৎকণ্ঠিত রাতের বিশ্রাম। 1,00,000 বছরে অনূন মানুষের মূল চিন্তা জীবন সংগ্রাম। গজেন্দ্রগামিনী চাঁদ, পালক বাতাস ঝেড়ে দেয় সব ঝুল, হয় না পুরনো। পাশে নারী, বুকের গোলাপ ফুল আঁকা, নিন্দিত গোলাপ শব্দ, সেই ফুল সতেজ আবরণ। ক্রোড় ক্রোড় মানুষের অন্ন চাই, অনুর উৎসাহে জাহাজ উড়ন্ত উল্কা ফেলে যায় পালকিটা পিছনে। সেখানে বসেছে বউ, চাষা ধোবা এক চমক দেখে তার রূপ। গরু বেচে বাউল হলো, চাউল বিকোয় না, পেয়েছে কজনে। আজকের মতো মার্চ মাসের কবিতা পাঠ এখানেই শেষ। আসবো পরবর্তী ভিডিওয়। নমস্কার।